بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم إلا لله صدق الله المولى العظيم الحمد لله ইসলামী আন্দোলন বাংলাদেশ ডোমার উপজেলা শাখা কর্তৃক আয়োজিত একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আজকের এই গণসমাবেশের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথি, মঞ্চে উপবিষ্ট হজরতুল একরাম, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ এবং ইসলাম প্রিয় দেশপ্রিয় কর্মী জনতা, সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে মুহূর্তে আজকে এখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি, এমন একটি ক্রান্তিকালে বাংলাদেশ অতিক্রম করছে যখন মাত্র 9 মাস হয় নাই একটি ছাত্র জনতার অভূতপূর্ব মিলনের অভ্যুত্থানের মাধ্যমে 1400 ছাত্র জনতার শাহাদাতের বিনিময়ে 30,000-এর ঊর্ধ্বে ছাত্র জনতার আহতদের বিনিময়ে আমরা যে একটি কল্যাণময় রাষ্ট্র গঠন করার স্বপ্ন দেখছি, সেই মুহূর্তে বারংবার এই বাংলাদেশের স্বপ্নকে ধূলিসাৎ করে দেওয়ার যে অপশক্তি, এই আধিপত্যবাদ ভারতের কিছু অপশক্তি, যারা এই বাংলাদেশে এখন পর্যন্ত ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে, তারা পুনরায় এই দেশটাকে আবার অস্থিতিশীল করার একটি ভিন্ন চক্রান্তে মেতে উঠেছে। কথা ঠিক কিনা? গত 48 ঘন্টায় আমরা অনেক ঘটনা প্রবাহ আমরা প্রত্যক্ষ করেছি। আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র রাজনৈতিক দল যারা এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে, আপনারা জানেন আমাদের নয়বাড়ির সেই কারফিউ ভেঙে লক্ষ জনতাকে নিয়ে নিজস্ব প্যানেলে কারফিউ ভেঙে সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন। কথা ঠিক কিনা? অন্যান্য যারা স্টেক হোল্ডার ছিলেন, আপনাদের সাহস হয় নাই আপনাদের ব্যানার নিয়ে আপনারা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়ানোর। আমরা আমাদের ভবিষ্যৎকে, আমাদের ফাঁসি কাজটা আমাদের গলাকে ঝরিয়ে দিয়েও ফের বাঁচানোর তালিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে, রক্ত দিয়ে কথা ঠিক কিনা? আজকে দেখতে পাচ্ছি বিভিন্ন দল যে ইন্টারিম গভর্নমেন্ট 18 কোটি মানুষের সমর্থন নিয়ে ডক্টর ইউনূস ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্বে এসেছেন, তাকে নামিয়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে। স্পষ্টভাবে বলে দিতে চাই, যারা ডক্টর ইউনূসকে নামাতে চান, এই জাতিকে মনে রাখতে হবে যে শক্তিগুলো ডক্টর ইউনূসকে নামিয়ে এই দেশকে আবার ধ্বংস করার পায়তারা করবে, তারা ভারতের রাজনীতি করে, রয়ের রাজনীতি করে, বাংলাদেশের রাজনীতি তারা তাদের পক্ষে ধারণ করে না। কথা ঠিক কিনা? ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম দেশ এবং মানবতার প্রয়োজনে পীর সাহেব চরমনের সঠিক অভিভাবক করতে, তার সঠিক নেতৃত্বে এই জাতির প্রতিটি ক্রাইসিস মোমেন্টে তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই জাতির প্রয়োজনে রাজপথে নেমে এসেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি কর্মীর লক্ষ্য জীবিত থাকছে এই আধিপত্যবাদ ভারত এবং তাদের অপশক্তিকে বাংলার জমিনে আর পুনর্বাসিত হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আগামী বিপ্লব সংগ্রাম